ঘরে মাছ মাংস বা কোনো রকম সবজি না থাকলে এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগবে, আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগে। ঘরে ডিম আর আলু থাকলে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি দুটো বড় সাইজের। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু হালকা এভাবে একটু ভেঙে নিয়েছি, পুরোপুরি কিন্তু ম্যাশ করা যাবে না, এভাবে ভেঙে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করা আপনাদেরকে দেখায়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়ে ডিম দুটোকে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপির জন্য অবশ্যই ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে, আর এখানে কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ডিম দুটো গ্রেট করা হয়ে গিয়েছে, এভাবে করে আপনারা গ্রেট করে নেবেন। এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। এখানে চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে একটু গরম করে নেব। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার জিরাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম হালকা লালচে করে। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু ভালো লাগে, আপনারা একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি কাঁচামরিচটা বেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কেটেও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে, তো থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। হাতে কম সময় থাকলে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপি থাকলে কিন্তু গরম গরম 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন মশলা আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পানি ছাড়াই ভেজে নিতে হবে মশলাগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু। এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে করে আলুগুলোকে আরো 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো দেখুন কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আলুর সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেজন্য। এবার পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট।
এভাবে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে আলুর ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এবার গ্যাস বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এই রান্নাটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে রান্না করছি। আপনারা যদি ঝোল করে রান্না করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন এই পর্যায়ে। তারপরে আবারও 5 মিনিট মতো রান্না করে নেবেন ঢাকা দিয়ে। তাহলে দেখবেন হালকা একটু ঝোল ঝোল থাকবে। ঝোল থাকলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। তো আমি এখানে আজকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি। রান্নার প্রসেসটা একই রকম থাকবে, শুধু এখানে আপনারা গরম পানি দিয়ে রান্না করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রান্নাতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুর পানিটাকে একেবারে আমি শুকনো করে নিয়েছি। আর দেখুন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি প্লেটে তুলে নেব। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। তো ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুবই ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।